সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব তো আছে, তার নিজের পার্সোনাল ব্যবসা ছিল। তিনি কাপড়ের দোকানদার ছিলেন। দোকানে গিয়েছেন, বসেছেন। তাকে বলা হলো কি দরকার ছিল, আপনার তো বিশাল বড় দায়িত্ব। তিনি বলেন আমার পরিবার চালাবে কে, আমাকে তো ব্যবসা করতে হবে। তিনি বসে আছেন, এমন সময় একজন কাস্টমার এসে তাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে বেশ আগে 5 থেকে 6 মাস আগে আপনার কাছ থেকে আমি এই কাপড়টা নিয়েছিলাম, কাপড়টা আমার পছন্দ হয়নি, প্লিজ কাপড়টা আমাকে আপনার কাছে দেওয়ার জন্য আমি আসছি, এই কাপড়টা আপনি ব্যাক নিন, আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি কাপড়টার ব্যাক নিলেন, আর যে কাপড়ের যে দাম ছিল সেই দামটা তার হাতে দেওয়া মাত্রই তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন। তিনি কাঁদতেছেন। তার চোখে পানি দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আমিনুল মুমিনিন, সামান্য একজন কাস্টমার আপনার কাছে আসলো, সেই কাপড়টা আপনি ফেরত দিলেন, তাকে টাকাটা ফেরত দিলেন, তার জন্য আপনি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বলছেন, ভাইরা রে, আল্লাহর কসম করে বলি, কাপড়টা ফেরত নিয়েছি, টাকাটা ফেরত দিয়েছেন, এই জন্য আমি কাঁদি না। আমার কান্না করার কারণ হলো এই বেচারাটার কাপড় পছন্দ হয় নাই, আমাকে কাপড়টা দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যখন আল্লাহ তাআলা আমাকে ডাকবেন, আড়ালে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, আবু বকর এই দিকে আয়, তুই সারা জীবন আমার জন্য যে কাজগুলো করেছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর জিহাদ, তোর ইনফাক, কোনো কিছুই কোন আমল আমার দরবারে কবুল হয় নাই, এই আমলগুলো তোর হাতে আমি ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমার সঙ্গে এমনটা আচরণ করেন, আমি আমার আমল নামা নিয়ে কার কাছে যাব? এই জন্য আমি কাঁদি। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন সময় কোন এক বান্দা ওমর ফারুকের জন্য দুধ দিয়ে বানানো কিছু খাবার তার সামনে হাজির করলেন। হাজির করে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করে আনছি। তৃপ্তি ভরে তিনি খেলেন। তৃপ্তি ভরে খাওয়ার পর পরে তিনি প্রশ্ন করে ফেললেন, শোনো, তোমাকে তো প্রশ্ন না করি খাবারটা খেয়ে নিলাম, এই যে দুধ মিশ্রিত যে খাবারটা আনছে, দুধটা পাইছো কোথায়? বলা হলো, রাষ্ট্রের দুধ এটা।